ফুচকাওয়ালা এসেছেন। আচ্ছা চলো আজকে তাহলে হয়ে যাক ফুচকা চ্যালেঞ্জ। না, তুমি ফুচকা খেতে কিভাবে মানা করতে পারো? মুচমুচে পুরি, টক মিষ্টি চাটনি, গরম গরম ডাবলির পুর, আহা আহা, আমার তো এটা চিন্তা করি মুখে পানি চলে আসছে। আরে না চিকু, আজকে মায়ের দেয়া ছোলা আর পুরি দিয়েই পেট ভরে গেছে। আর আমাকে এখন কোচিং এ যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলেই ফুচকা চ্যালেঞ্জ অন্য কোনো দিন করা যাবে। হ্যাঁ অবশ্যই করব। বাই। আরে চলো চিকু, এবার শুরু হয়ে যাও। ওহো, ফুচকার চটপটি খাওয়ার আনন্দ নেওয়া হচ্ছে। তোমার মনে নেই মা আমাদেরকে চটপটি খেতে মানা করেছে? আমি এখনই গিয়ে কমপ্লেন করছি, দাঁড়াও। আরে যাও ছোট ভাই, যাও। আমিও দেখতে চাই মা কিভাবে তোমার কথা বিশ্বাস করে নিবে। এমন এক ছয় মারবো তোমার কমপ্লেন ব্যাক টু প্যাভিলিয়ন হয়ে যাবে। মা, মা। হ্যাঁ, ওহো, কি হয়েছে বান্টি? আরে কি হয়নি তাই বলো। মা, তুমি কি জানো আজকে তোমার চিকু কি করেছে? স্কুলের বাইরের ওই ফুচকাওয়ালার কাছ থেকেও চটপটি খাচ্ছিল। এটা হচ্ছে ওই ফুচকাওয়ালা তুমি যেখান থেকে আমাদের খেতে মানা করে দিয়েছো। অ্যাজ অলওয়েজ চিকু তোমার কথা শোনেনি। হ্যাঁ, এবার দেখে নিও মা ও কিভাবে মিথ্যা কথা বলে। চিকু, তুমি ফুচকা খেয়ে এসেছো, আজকে তোমার কোনো মিথ্যা কথা বলা চলবে না। আমার মিথ্যা কথা বলার কি প্রয়োজন আছে মা? তুমি তো ভালো করেই জানো এ পর্যন্ত যতবার আমি চটপটি খেয়েছি তুমি সেগুলোর দাগ সব সময় আমার কাপড়ের ওপর পেয়েছো। তুমি কি আমার কাপড়ের ওপর কোনো দাগ দেখতে পাচ্ছো? আহ, হ্যাঁ, কথা তো ঠিকই আছে। চিকুর আগে ওর কাপড় সেই খাবার খেয়ে ফেলে, আর আজকে ওর শার্টের ওপর দাগের নাম আর নিশানা কোনোটাই নেই। তার মানে আজকে ও ফুচকা খায়নি। মা দেখো, ওর কাপড় হয়তো চটপটি খায়নি, কিন্তু চিকু আজকে চটপটি খেয়ে এসেছে। তুমি বুঝতে পারছো না কেন? আচ্ছা, পেটে চচ্চড়ি কোথায় যা মনে হচ্ছে এখন আমাকে টয়লেটে আরো একটা চক্কর লাগাতে হবে। এই মিস্টার চিকু চচ্চড়ি, কোথায় যাচ্ছ তুমি? এইমাত্র টয়লেট থেকে এসেছো তাই না? আরে আমার কোনো পেট খারাপ হয়, তুমি তোমার পেট জুতা পরিষ্কার করে নিও। হ্যাঁ, আরে না না, আমি আগে টয়লেটে যাচ্ছিলাম, কিন্তু এখন তো আমাকে টয়লেটে বান্টির এখন এমার্জেন্সি আছে, তোমার তো শুধু এই জুতা পরিষ্কার করতে হবে। হয়ে যাবে। মনে হচ্ছে এখানেই ব্লাস্ট হয়ে যাবে। এই নাও চিকু, খেয়ে নাও।
দুনিয়ার আজে বাজে নিয়ম কানুন। এর যে ভালো হবে তুমি এই খিচুড়িটা খাও। এটা খেলে স্বাস্থ্য ভালো থাকে আর পেটও খারাপ হয় না। এই স্বপ্নটাকে এখন সত্যি করে ফেলার সময় চলে এসেছে। দাদা ভাই, আপনি কি পিৎজা খেতে চান? এইসব পিৎজা মিৎজা এগুলো নতুন দুনিয়ার নিয়ম কানুন। হ্যাঁ, আচ্ছা মা, এটাই তো পেট ঠিক করার ওষুধ, তাই না? আমি ভাবলাম ওকে এই ওষুধ ইচ্ছে করে এসব দাঁড়াও বাটি, এখন এই ওষুধ শুধুমাত্র আমার পেটের ভেতরেই যাবে। যাবে, অনেক বেশি ব্যথা করছিল। মা, তুমি ওর কথা শুনেছো? চিকু কথাই বলেছিল। চিকুর চটপটির ঝাল আমার ওপরেই কেন পড়লো? এই বলে হিট উইকেট। এখন পুরো সপ্তাহ খিচুড়ি খাও।